عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الروح والجسد وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وعلماء أهل سنته أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال النبي صلى الله عليه وسلم وعن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أنا أول الناس يشفع في الجنة في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل سبحان الله সকলে মহব্বতে مولانا محمد وعلى آله سيدنا আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা
দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকবো না। সবাই আমাদের ভুলে যাবে, নবী গো আপনি ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা, জোরে বলে লা ইলাহা, মুহাম্মদ লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। ভাইজান বহুদূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। বলেন ভাইজান বহুদূরে আমরা কেমনে যাব জানি না। দয়াল আল্লাহ দয়া কর, দয়াল আল্লাহ দেখাও সোনার মদিনা। লা ইলাহা লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মহব্বতে আমার আল্লাহ পাকের একটু জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ। আল্লাহ জবান খুলেন। আল্লাহ 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 আল্লাহ। দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। আল্লাহ আল্লাহ আল্লাহ। দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। আল্লাহ 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 বলতে কে নাই জগতে। আল্লাহ 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 আল্লাহ। যারা তোমার গয়া তারা সবাই
পড়াইবে কাফন আল্লাহ 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 যা যা তোমার অতি গয়া তারা সবাই মিলে মিশে পড়াইবে কাফন আল্লাহ 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 তারা আবার করবে দাফন তারা আবার করবে দাফন ওই যে নিজম কবরে আপন বলতে কেহ নাই জগতে আমার দয়াল নবী বিনে আপন বলতে কেহ নাই জগতে আল্লাহ 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 লক্ষ্মী আমরা জীবনের নবী আমরা জীবনের জীবন নবে মহাবত নিয়া আমরা হয়ে যায় আল্লাহ 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 হয়তো মানব জীবন আল্লাহ হয়তো মানব জীবন পাইলে নবে তোর সায়াপন বলতে হে হই দয়াল নবী পেলে আপন বলতে হে সকলে বলে আলহামদুলিল্লাহ। সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের পীর সাহেব হুজুরের শুভাগমন উপলক্ষে ও সকল কবরবাসীর স্মরণে বার্ষিক সুন্নি মহাসম্মেলনে আজকে যিনি শুভাগমন করেছেন বাংলাদেশ তালিমি হিজবুল্লাহ এর সম্মানিত আমির উস্তাদুল উলামা শাইখুল হাদিস পীর তরিকত রহনুমায়ে শরীয়ত হাদি দ্বীন মিল্লাত আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধার সোনাকান্দা বহুমুখী কামিল মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সম্মানিত অধ্যক্ষ আলহাজ আল্লামা মুহাম্মদ মাহমুদুর রহমান পীর সাহেব কিবলা মাদ্দাজিল্লুল আলী সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ জুড়ে বলেন মারহাবা, আর একটু জুড়ে বলেন মারহাবা। আজকের এই সম্মানিত সুন্নি মহাসম্মেলনের সভাপতি আলহাজ মোহাম্মদ ফজলুর রহমান ভুইয়া সাহেব, সভাপতি ঈদগাহ পরিচালনা কমিটি বরিশাল,
সভাপতি বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ বাসুদেব ইউনিয়ন পরিষদ, আজকের যিনি প্রধান বক্তা আলহাজ হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রহমানী সাহেব মাদ্দাজিল্লুল আলী, খলিফা সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফ, আজকে উপস্থিত আছেন আমন্ত্রিত উলামায়ে কেরাম, আপনি এটা একদম পুরো হাত গেল তো নিয়ে হাত গেছে না দাদু হযরত মাওলানা আরে ভাই হাত গেছে না তো হাত গেছে তো আপনি এটা টাইম করবেন না, আপনি ভিডিও মহাসচিব বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ হযরত মাওলানা আলাউদ্দিন জিয়া সাহেব, সভাপতি বাংলাদেশ তালিমে হিজবুল্লাহ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা, হযরত মাওলানা সিরাজুল ইসলাম সাহেব বরিশাল, হযরত মাওলানা রাফিউদ্দিন নাইমি সাহেব, হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল কাসিম ফরিদি আল কাসিম সাহেব, হযরত মাওলানা আব্দুল্লাহ আল মাহমুদ মারুফ মাহমুদি সাহেব, হযরত মাওলানা আমির হোসেন সাহেব, হযরত মাওলানা আনোয়ার হোসেন সাহেব, আরে আমার সাথে মোটি হযরত মাওলানা ইমরান হোসেন সাহেব, হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ আব্দুল সাহেব, হযরত মাওলানা সাহেব মোহাম্মদ মাইনুদ্দিন সাহেব, মাহফিল পরিচালনায় আছেন হযরত মাওলানা কাজী ফারুকুদ্দিন ভুইয়া সাহেব, বাইতুল জান্নাত জামে মসজিদ সার্বিক সহযোগিতায় আছেন সালাউদ্দিন ভুইয়া সাহেব, সদস্য সচিব সৌদি বাংলাদেশ উলামায়ে আহলে সুন্নাহ, সম্মানিত অববিষ্ট আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, বর্তমানে আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় স্বল্পতার কারণে আমি সুন্দর করে নামগুলো উপস্থাপন করতে পারি নাই, সেজন্য আমি দুঃখিত। যারা এখনো রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়ি ঘরে অযথা সময় নষ্ট করতেছেন, আমি আশা করব আপনারা এই সত্তর মাহফিলে প্যান্ডেলের ভিতরে চলে আসবেন। এই গ্রামের এলাকার যারা আমরা মুসলমান আছি, আমাদের আজকে একটা দায়িত্ব হলো এই মাহফিলটাকে সুন্দর করা, ঠিক কিনা বলেন? কারণ আজকে যিনি শুভাগমন করেছেন সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের যিনি জহিরুদ্দিন পীর সাহেব কেবলা, তিনি আপনাদের এই বরিশাল গ্রামে আগমন করা, এটা আপনাদের জন্য একটা সৌভাগ্যের ব্যাপার। জোরে বলেন ঠিক কিনা? কারণ ইচ্ছা করলেই প্রত্যেকটা গ্রামে হুজুর আসতে পারে এবং আনতেও পারে, এই সুযোগ নাই। এই জন্য আপনারা বরিশাল গ্রামবাসী ধন্য যে আপনাদের গ্রামে আজকে হুজুর এসেছেন। মারহাবা বলেন না? একজন হক্কানি আলেম পীর মাসে যে এলাকাতে হেঁটে যায়, কিয়ামতের আগে এই এলাকা একদিন উন্নত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আপনাদের বরিশালের গ্রামে অনেক পীর আউলিয়াদের চরণ পড়েছে, বলছে কিনা? অনেক আলেম উলামাদের বিচরণ হয়েছে। এই জন্য আজকে আপনাদের বরিশালের গ্রামের বুক চিরে এত সুন্দর একটি রাস্তা হয়েছে, ঠিক কিনা বলেন? যারা মুরব্বী আছেন তারা বলতে পারবেন যে আমরা কল্পনাও করি নাই যে আখড়া থেকে পঞ্চবটি পর্যন্ত এত সুন্দর একটা রাস্তা হবে, ঠিক কিনা বলেন না? কিন্তু আপনাদের গ্রাম
তাকে সৌন্দর্য করে দিয়েছেন, এই গ্রামটাকে মূল্যবান করে দিয়েছেন এমন একটি রাস্তা দিয়ে, কিনা বলেন না? এই রাস্তাটাও আপনারা পেয়েছেন আমি মনে করি যে আল্লাহর ওলিরা এই গ্রামে বসে দোয়া করেছেন বলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই জান্নাতের বাগানে আল্লাহ পাক আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার সুযোগ করে দিয়েছেন। আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আমরা আজকে মাহফিল থেকে আল্লাহ পাকের দরবার থেকে আমরা যেন ক্ষমা প্রাপ্ত হয়ে যায়, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। পাশেই কবরস্থান বিশাল, এই বরিশালের গ্রামবাসী কবরস্থান, আল্লাহ পাক যেন এই কবরবাসীদের কবরের আযাব মাফ করে দেন। সকল বলেন আমিন। এখানে এমন কোন লোক নাই যাদের পূর্বপুরুষ কবর দেশে নাই। কি বলেন? আমাদের সবার কেউ না কেউ কবরে আছে কি নাই? আজকে যারা মাহফিলে এসেছেন, আপনাদের পূর্বপুরুষ কবর থেকে তারা কি করে জানেন? তারা কবর থেকে আপনাদের জন্য দোয়া করতেছেন। সুবহানাল্লাহ বলেন। দোয়া করতেছেন যে আল্লাহ, আমি এমন সন্তান রেখে এসেছি, এমন আওলাদ রেখে এসেছি যারা আজকে এই জান্নাতের বাগানে বসে বসে আমাদের কথা স্মরণ করছেন। সুবহানাল্লাহ। যারা কবরবাসীর কথা স্মরণ করে মাহফিলে বসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যতক্ষণ বসে থাকবেন, আপনার এই বসে থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার পূর্বপুরুষের কবরের আযাবগুলো মাফ করতে থাকবে। ওই কবরবাসী কবর থেকে আল্লাহর কাছে দুইটা দোয়া করে। এক নাম্বার হলো, আল্লাহ আজকে আমাদের জন্য যারা মাগফিরাত কামনা করতেছেন, আমাদের জন্য যারা দোয়া করতেছেন, আল্লাহ আমি আপনার দরবারে দোয়া করি এই লোকগুলার হায়াতের মধ্যে বরকত দাও। জোরে বলো সুবহানাল্লাহ। এই লোকগুলোর হায়াত বাড়ায়া দাও। দুই নাম্বার হলো, আল্লাহ যে লোকগুলো আমাদের জন্য আজকে দোয়ার ব্যবস্থা করেছে, আল্লাহ তুমি তাদের রিজিকের মধ্যে বরকত দান করিয়া দাও। সুবহানাল্লাহ। এই কবরবাসীরা কবরে শুয়ে শুয়ে আমাদের জন্য আজকে দোয়া করতেছেন, আর তারা রুহানি ভাবে মাহফিলকে কেন্দ্র করে মাহফিলের চতুর্পাশে ঘোরাঘুরি করে। এই জন্য বলতে চাই, বাড়ি করে বসে না থেকে জান্নাতের বাগানে চলে আসেন। এখানে বসে থাকলে আল্লাহর রহমত নাযিল হবে, জান্নাতের বাগানের ভিতরে আসলে গুনাহ মাফ হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা পৃথিবী থেকে একটি কবর দেশে যেতে হবে কি হবে না? যেহেতু কবর বাসীদের স্মরণে মাহফিলটা, কি না? আমরা সবাই কি কবরে যেতে হবে? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, সবাই কি কবরে যেতে হবে? যদি সবাই কবরে যেতে হয়, তাহলে আমরা সেই কবর দেশে যাওয়ার আগে সেই কবরটাকে আমরা নিরাপদ করার দরকার আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? কবরটা কি খুব আরামের জায়গা না? সেখানে এরকম লাইট লাগানো থাকবে। নারায়ে তাকবীর, নারায়ে মারহাবা। আজকে যিনি প্রধান আলোচক,
আমাদের মাঝে উপস্থিত হয়ে গেছে। আমরা তো আপনাদের পাশে সবসময় আছি ইনশাআল্লাহ। হুজুর আসছে যেহেতু হুজুরের একটা মূল্যবান সময় আছে, তো আমি চাই না হুজুরের মূল্যবান সময়টা নষ্ট হোক। ওনার পাশাপাশি ঈসা হুজুর কেবলা স্টেজে চলে আসবে, কিন্তু আমি একটা জিনিস আমি অনুভব করছি যে আপনারা যে লোক এসেছেন, এই লোক দিয়া কি আমরা পীর সাহেব হুজুর থেকে দোয়া নিতে পারবো? এই লোক দিয়া কি আমরা পীর সাহেব হুজুর থেকে দোয়া নিতে পারবো? আমার মনে হয় না। কারণ এই বরিশালের গ্রামে কি এই কয়টা লোক আছে? হুজুরে কিন্তু অনেক মূল্যবান একটা সময় আপনাদেরকে দিয়েছেন। এই মূল্যবান সময়টা আপনারা পেয়েছেন। আমি প্রথমে বলেছি আপনারা বরিশাল গ্রাম জন্ম, ইচ্ছা করলেই হুজুরকে প্রত্যেকটা গ্রামে আনতে পারবেন। আমি জানি যে হুজুরের প্রত্যেকটা ইউনিয়নে একটা মাহফিল দেয়, কিন্তু আপনারা এই মাহফিলটা পেয়েছেন বরিশাল গ্রামে, হুজুরে এসেছেন। আপনারা যদি এখন বাড়িতে বসে থাকেন, মেহমানকে দাওয়াত দিয়ে যদি মেজবান বাড়িতে না থাকে, এই মেহমানকে কি আপনি সম্মান করলেন না বেইজ্জতি করলেন? আপনারা কি হুজুরকে বেইজ্জতি করবেন? যদি আপনারা হুজুরকে সম্মান দিতে চান, আজকে প্রমাণ হবে যে বরিশাল গ্রামবাসী হুজুরকে সম্মান দিয়েছেন। আমরা আজকে দেখতে চাই, ঠিক কিনা বলেন? আমরা দেখতে চাই যে আমরা এই প্যান্ডেলটা ভরে আমরা হুজুরকে বরণ করতে চাই, ঠিক কিনা বলেন না? আমরা হুজুরকে বরণ করতে চাই সুন্দরভাবে, সবাই উপস্থিত থেকে হুজুরকে আমরা বরণ করব, ঠিক কিনা? আমরা হুজুর থেকে আমরা যেন হুজুরের জবান থেকে যেন আমরা মূল্যবান সময়টুকু কথাগুলো যেন আমরা শ্রবণ করতে পারি এবং সেই কথাগুলো যেন আমরা আমল করতে পারি। একজন পীর মাশায়েখ হক্কানি আলেম উলামারা যখন কথা বলে, এই কথাগুলো আল্লাহর পক্ষ থেকে তাদেরকে দেওয়া হয়, ঠিক কিনা বলেন? হক্কানি আলেম উলামারা আপনার অবস্থা বুঝে, আপনার মন বুঝে, এলাকা বুঝে, একটা আল্লাহর বান্দার অন্তরে কি চায়, পীর মাশায়েখ বুজুর্গগণ সেই মতেই কথা বলে। সে যেন সেই কথাগুলো শুনে আমল করে একটা প্রিয় আল্লাহর প্রিয় বান্দা রূপে রূপান্তরিত হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। তো আজকে হুজুর কেবলা যেহেতু এসেছেন, আপনারা সকলে দয়া করে প্যান্ডেলের ভিতরে চলে আসুন। এখন যিনি আলোচনা করবেন অত্যন্ত মূল্যবান কথা বলবেন। আমি আপনাদেরকে অনুরোধ করব ধৈর্য সহকারে আপনারা কথাগুলো শুনবেন। আমি তো আপনাদের গ্রামে আছি, প্রত্যেক জুমার দিনে আপনারা আলোচনা শুনেন। তো আমি হুজুরের কাছে দোয়া চেয়ে, পীর সাহেব হুজুরের কাছেও দোয়া চেয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইরা আমার,